টেট এবং আপার প্রাইমারিতে একটা ইম্পর্টেন্ট টপিক হলো সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশন থেকে কোশ্চেন টেট এবং আপার প্রাইমারিতে প্রত্যেকবার আসে এবং শুধু একটা না 2-3টা করে কোশ্চেন কিন্তু আসে, কারণ সিম্পলিফিকেশনটা ম্যাক্সিমাম ছেলে মেয়ে ভুল করে থাকে। এখানে সবাই ভাবে হয়তো সিম্পলিফিকেশন একটু কঠিন টাইপের প্রবলেম এখান থেকে আসে, কিন্তু সিম্পলিফিকেশন একদমই সহজ হয় যদি আমরা সিম্পলিফিকেশনের রুলস গুলো ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারি। তো আজকে আমরা টপ 5 প্রবলেম নিয়ে ডিসকাস করব সিম্পলিফিকেশন থেকে। তো এটা হলো আজকে আমাদের ফার্স্ট প্রবলেম। এই প্রবলেমটা কে কে পারবে একটু কমেন্টে আমাকে জানিও। দেখো এই প্রবলেমটা কি বললো, 1/1 plus 1/1 plus 1/1 plus 1/x equal to 5/8। তোমাকে ক্যালকুলেট করতে হবে x এর মান কত। তো স্টার্টিং এ আমরা একটা কাজ করে নেই, এই যে 1/8টা ছিল, এই 1/টাকে যদি আমি আরেকবার 1/, করে নিই, অর্থাৎ 1 এই 1টাকে যদি সরিয়ে দিই, তাহলে এই দিকে যদি একবার 1/, করে নিই, তাহলে এই দিকেও একবার 1/, করে নিতে হবে। তো 1/, করে নিলে এই দিকে এই পোরশনটা চলে যাবে। তাহলে এখান থেকে তুমি পাবে জাস্ট এই 1/টা চলে গেল, 1 plus 1/1 plus 1/1 plus 1/x এইটা ইকুয়াল টু, এই দিকেও যদি উল্টে নিই তাহলে 8/5। এখন তোমাকে স্টেপ ওয়াইজ ক্যালকুলেট করতে হবে। এইটা মানে কি, 1 plus 1/x, এইটা মানে হলো x plus 1/x, x plus 1/x। এখন 1/8 আছে মানে কি উল্টে যাবে, 1/, থাকা মানে উল্টে যাবে, তাহলে আলটিমেটলি এখান থেকে দাঁড়াচ্ছে 1 plus 1/1 plus এইটার জন্য এই 1/, থাকার জন্য এটা উল্টে গেল, মানে x/x plus 1 equal to 8/5। এবার এইটার ক্যালকুলেশন করো, এইটার ক্যালকুলেশন করে সেম প্রসেসে আবার উল্টে দেব। তো এইটা মানে কত হলো, x plus 1 নিচে, আর এখানে পাবে x plus 1 plus x, অর্থাৎ 2x plus 1, 2x plus 1 by x plus 1। এই 1/টা থাকার জন্য আবার যখন তুমি উল্টে দেবে তখন x plus 1টা চলে যাবে উপরে, তাহলে 1 plus x plus 1 by 2x plus 1 equal to 5/8/5। তো এখানে যখন আবার তুমি 1 প্লাস করবে তখন কত হবে, 2x plus 1, আর উপরে যাবে 2x plus 1 plus 1, 2x plus 1 আর প্লাস এইটা x plus 1 equal to 8/5। তাহলে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, 3x plus 2 by 2x plus 1 equal to 8/5। বোঝা গেল? তো এইটা ক্যালকুলেশন কত হবে, এটা ক্যালকুলেশন জাস্ট মাল্টিপ্লাই করতে হবে। সো 16x plus 8 equal to 15x plus 10। So 16x minus 15x, so x equal to 10 minus 8 equal to 2। So অপশন নাম্বার এটা হলো কারেক্ট। এই টাইপের প্রবলেম কিন্তু খুব আসে, খুবই আসে, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট প্রবলেম। এই টাইপের প্রবলেম কিন্তু খুবই এসে থাকে। নেক্সট প্রবলেম দেখো, এইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখানে দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, এই একটা স্টেটমেন্ট, এই একটা স্টেটমেন্ট, কে কারেক্ট সেটা তোমাকে ডিফাইন করতে হবে। একটু ভালো করে দেখো এই প্রবলেমটায় 1/1 into 3 plus 1/3 into 5 এইগুলো দেওয়া আছে। 1/3 into 5, 1/5 into 7।
তো এইটাকে আমি কিভাবে লিখতে পারি দেখো, নর্মালি কিন্তু এটাকে মাল্টিপ্লাই করার পরে এলসিএম করে ক্যালকুলেট করা কিন্তু একটু মুশকিল, এটাকে একটু কায়দা করতে হবে এবং এইটাকে একটা সহজ ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো ভালো করে দেখো, এটাকে আমি এরকম লিখতে পারি না, 1 মাইনাস 1/3, বা তুমি এরকম ভাবো 1/1 মাইনাস 1/3, 1/1। তাহলে এইটাকে যদি লিখি তাহলে এখান থেকে কত আসছে দেখো তো, যদি একটু ক্যালকুলেট করি, 3 ইন্টু 1 এলসিএম, আর 3 মাইনাস 1 হলে 2/3, কিন্তু এখানে ছিল 1 ইন্টু 3, সেই 2টাকে তাড়াতে গেলে জাস্ট এখানে তুমি একটা 1/2 করে নাও, তাহলে এখানেও 1/2 আসছে, এখানেও যখন 1/2 হবে 2 টু ক্যান্সেল আউট। তাহলে 1 ইন্টু 3, 1/1 ইন্টু 3, এটাকে তুমি লিখতে পারো বাইরে হাফ দিয়ে 1/1 মাইনাস 1/3। তাহলে এই টার্মটাকে আমি লিখতে পারি 1/1 মাইনাস 1/3, বাইরে একটা নিতে হবে হাফ, তাই তো। তো সেম প্রসেসে যখন তুমি এইটাকে লিখবে, এই টার্মটাকে, এইটাকেও তুমি এভাবে লেখো, দেখো ডিফারেন্স যেটা যায় সেটাকে বাইরে 1/, সেটাকে দিতে হয়, ডিফারেন্সে কত আছে 2, তাহলে 2টা দিলে 1/3 মাইনাস 1/5, এইটাকে তুমি লিখবে হাফ 1/5 মাইনাস 1/7। এই পরপর গুলো যদি এখানে লিখি তাহলে দেখো হাফটা সবার আছে, সো ডাইরেক্ট হাফটাকে কমন দিলাম, তাহলে 1/1 মাইনাস 1/3। পরের টার্মটার জন্য লিখবো 1/3 মাইনাস 1/5, এরকম করে লিখতে লিখতে চলে যাব, এটা আছে 1/11 মাইনাস 1/13। এই ক্যালকুলেশনটা যখন তুমি করবে, দেখো 1/3 1/3 ক্যান্সেল আউট, এখানে আছে 1/5 1/5 ক্যান্সেল হবে, সেম ওয়েতে 1/11টা এর ঠিক আগের টার্ম 1/11 আছে তার সাথে ক্যান্সেল হবে, তাহলে তুমি পাচ্ছ 1/2 ইন্টু 1 মাইনাস 1/13। সো এখান থেকে পাবে তুমি 1/2 ইন্টু 12/13, তাই তো, তার মানে 6/13। তাহলে অপশন যেটা 1 নম্বর স্টেটমেন্ট যেটা দেওয়া ছিল, এটা আমার দেওয়া আছে 12/13, কিন্তু এলো 6/13, তাই এটা ভুল দেওয়া আছে, তাই তো। তো আমরা এবার নেক্সট এটাকে ক্যালকুলেট করে দেখি, নেক্সট যেটা দেওয়া আছে এটাকে একটু এই সেম ওয়েতে মডিফাই করে নেব, তাহলে হয়ে যাবে। এটাতে দেখো 1 ইন্টু 1/2 দেওয়া আছে, তো এইটাকে আমি লিখতে পারি 1/1 মাইনাস 1/2, এখানে 2 মাইনাস 1 হলে 1 চলে আসে, তাই বাইরে কিছু দেওয়ার দরকার নেই, কারণ এদের ডিফারেন্সটা আছে 1 করে, তাই বাইরে হাফ বা কিছু দেওয়ার দরকার নেই। সো ফার্স্ট টার্ম ছিল এইটাকে এখানে লিখলাম, সেকেন্ড টার্ম আছে 1/2 ইন্টু 3, এইটাকে লিখবো 1/2 মাইনাস 1/3, এইভাবে চলতে চলতে চলে গেল। লাস্ট টার্মটা লিখবো 1/12 মাইনাস 1/13, দেখো সব টার্মগুলো কেটে যাবে, হাফের সাথে হাফ কাটা, 1/3 এর সাথে 1/3, সেম হয়তো 1/12 এর সাথে এর আগেকার যে টার্মটা ছিল সেটা কাটা যাবে, সো পড়ে থাকবে কি 1 মাইনাস 1/13, তাহলে 12/13। তাহলে অপশন যেটা 2 তে স্টেটমেন্ট দেওয়া ছিল সেই 2 এর স্টেটমেন্টটা ঠিক আছে। সো এখানে কি হলো, 1টা ভুল আর 2টা ঠিক, তাহলে শুধুমাত্র 2টা ঠিক, এই অপশনটা কারেক্ট। নেক্সট প্রবলেম, এটা দেখো, এটা কিভাবে করবে, এটাও আমি আগের দিনের একটা ভিডিওতে এক্সপ্লেন করেছি। 999 and half, 999 and 1/6, 999 and 1/12, এরকম করে 999টা কতবার আছে, 5 বার তোমাকে সাম নিতে হবে, 999টাকে 5 বার সাম নিতে হবে, তাহলে 999 5 বার সাম নেওয়া যা 5 দিয়ে মাল্টিপ্লাই করা, তাই তাহলে এটা পেয়ে গেলে এর সাথে প্লাসে কত আসবে,
এই টাইপের প্রবলেম করার পদ্ধতি আগে বলেছিলাম, যেগুলো পূর্ণ আকারে লেখা থাকবে তুমি সেইগুলোকে সেপারেট করে সাম করো, আর যেগুলো পাশে ফ্র্যাকশন আকারে আছে তাদেরকে আলাদা করে সাম করো। তাহলে এইটা নিলাম যেগুলো পূর্ণ পার্টে ছিল সেটা সাম, আর একটা নিতে হবে সাম 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/20 প্লাস 1/30। সো 5 into 999 এই মাল্টিপ্লাই করলে এটা কত হয়? মাল্টিপ্লাই করার কিন্তু সহজ রুলস তোমাকে জানতে হবে। তুমি যদি ডাইরেক্ট এইভাবে গুণ করতে যাও এটা অনেক টাইম টেকিং হয়ে যাবে। সো তুমি এইভাবে গুণ করবে, 999 কে আমি ভাবতে পারি 1000 মাইনাস 1, তার সাথে 5 গুণ, তাই তো? তার মানে কি 5000 থেকে 5 বাদ, 5000 থেকে 5 বাদ দিলে কত হয়? 4995। বোঝা গেল? প্লাস এইটা নিচে এলসিএম নিতে হবে। দেখো এখানে কত আছে? 2 6 12 20 30। এলসিএমটা কে হয়? এরা সবাই ডিভাইড করবে, তাকে বলি আমরা এলসিএম। তো সবাই ডিভাইড করবে এরকম আছে 60 কে সবাই ডিভাইড করবে। এখন 32 * 60 30, 6 10 60 12, 5 20 আছে 3, আর 30 আছে 2। তাহলে এখান থেকে কত পেয়ে যাবে? 4995 প্লাস 45 48 50, সো 50/60। সো এটা অ্যান্সার হয়ে গেল 4995 5/6। 4995 5/6, অপশন নাম্বার ডিটা কারেক্ট। এই যে সিম্পলিফিকেশন কিন্তু খুব ভালো করে শিখতে হবে। এটা দেখো নেক্সট প্রবলেম, এরকম টাইপের প্রবলেম একটু আগেই করেছিলাম। এখানে কি দেওয়া আছে? 1/3, ফার্স্ট টার্ম যেটা দেওয়া আছে 1/3 × 7। একটু ভালো করে দেখো, এইটাকে আমি যদি এইরকম ভাবে লিখতে চাই 1/3 মাইনাস 1/7, তাহলে দেখো কত পাবে? 3 × 7 পাবে নিচে এলসিএম, আর উপরে পাবো 7 - 3। তা 7 - 3 হলো 4। এখানে যেহেতু 4 ছিল না, এখানে যেহেতু 4 নাই, তাই 4টাকে তাড়াতে গেলে একটা বাইরে 1/4 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে 1/4, তখনই 4 চলে যাবে। সেই 1/4টা দেখো সবারই প্রয়োজন, কারণ সবারই ডিফারেন্স আছে 1/4। সো 1/4টা বাইরে নিয়ে নাও, আর এইটাকে করবে 1/3 মাইনাস 1/7 প্লাস 1/7 মাইনাস 1/11, এভাবে চলতে থাকলো। 1/899 মাইনাস 1/903। জাস্ট এইটা ক্যালকুলেট করতে হবে। দেখো সব টার্ম কেটে যাবে, জাস্ট ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা পড়ে থাকবে। তাহলে 1/4 ইন্টু 1/3 মাইনাস 1/903, এটা ক্যালকুলেট করো। সো এটা কত হবে? 1/4, এলসিএম কত হবে এদের? এলসিএম 903। তাহলে এখানে পাবে 301 মাইনাস 1। সো 1/4 ইন্টু 300/903, এটা ক্যালকুলেট করলে কত হয়? এখানে পাবে 100/301 আর 4 2500, সো 25/301, 25/301, অপশন নাম্বার সিটা হলো কারেক্ট। এই প্রবলেমটা দেখো একদম ইজি প্রবলেম, কিন্তু সিম্পলিফিকেশন, তাই একটু টাফ বলে মনে হতে পারে, কিন্তু তোমাকে একটু মাথা খাটাতে হবে, তবেই এই টাইপের প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। দেওয়া কি আছে? 1 প্লাস হাফ প্লাস 1/3 প্লাস প্লাস 1/20, এটার ভ্যালু দেওয়া আছে কে। তোমাকে বের করতে হবে 1/4 প্লাস 1/6 প্লাস 1/8 প্লাস প্লাস 1/40। তো তুমি একটা কাজ করো, সবার কাছ থেকে 2টা কমন নিয়ে নাও, নিচে থেকে 2। তো নিচে থেকে 2 কমন নিলে এখানে পাবে হাফ প্লাস 1/3 প্লাস 1/8
প্লাস 1/20। দেখো এইটার সঙ্গে এইটা হুবহু মিলছে, শুধু এই ফার্স্ট টার্ম যেটা ছিল 1 সেটা এখানে নেই। তাহলে তুমি একটা কাজ করে নাও, একটা 1 কে অ্যাড করে নাও এদের সাথে, উপরেরটার সাথে মেলানোর জন্য, আর একটা 1 বিয়োগ করে নাও, তাহলেই হয়ে যাবে। তাহলে স্টার্টিংটা দেখো এখান থেকে এত দূর অবধি এই টোটালটার মান দেওয়া আছে কে, তাহলে তুমি এখানে পাবে হাফ কে মাইনাস 1। তার মানে অ্যান্সার কত হলো? হাফ কে মাইনাস 1, অর্থাৎ অপশন নাম্বার ডিটা হলো কারেক্ট, কে মাইনাস 1/2। এই ছিল আজকের আমাদের টেট এবং আপার প্রাইমারি মিলে টপ 5 সিম্পলিফিকেশন থেকে প্রবলেম। এবং এর মধ্যে কিন্তু তোমরা কমন পাবেই, হুবহু কি কমন পাবে না সেটা না, কিন্তু এই টাইপগুলো কিন্তু কমন আসে। সো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটাকে, কারণ টেট এবং আপার প্রাইমারি নিয়ে অনেক ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে। সো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।